গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি, তো একটু কাজ হতে একটু লেট হয়ে গেছে, যার জন্য দেখো স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি বাচ্চাদেরকে আনতে যাওয়ার জন্য। তবে এখন দেরি আছে, এখন চান করা হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, এবার পুজো করব। তো রেডি হয়ে নিয়েছি, একটা কাজ আমার সুবিধা হয়েছে, পরে আর রেডি হওয়ার কোনো ব্যাপার থাকবে না। আর সাংঘাতিক হারে গরম পড়ছে, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে একটা ঠান্ডা জলের ভালোবাসা জানাই। প্রচণ্ড প্রচণ্ড বাইরেটা গরম, বাচ্চাদেরকে আনতে গেলে বুঝতে পারছি যে বাইরে যারা কাজ করে তাদের কতটা কষ্ট হয়, মানে নিজে না বেরোলে সেটা ফিল করতে হয়তো পারতাম না। ঘরে থাকলে সত্যি সেইভাবে বোঝা যাচ্ছে না যে বাইরে যারা কাজ করে তাদের কষ্টটা কতটা। আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি, এবার ইচ্ছা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু কিছু করার ছিল না। এই কারণেই যে নিজেই এত হারে ঘেমে গেছি না, তখন আর ইচ্ছা করলো না যে ক্যামেরাটা অন করে ভিডিওটা করি। মানে নিজের ইচ্ছা না থাকলে দেখবে সেই জিনিসটা করতেও ইচ্ছা করে না বা দিতেও ইচ্ছা করে না। তো আমার ঠিক ওরকমই ব্যাপার হয়েছিল। তো অনেক কাজ করেছি, ঝুল ঝাড়া থেকে শুরু করে ঘর টরগুলো একটু ভালো করে ডিপ ক্লিনিং যাকে বলে সেটা করেছিলাম আজকে। তো হয়ে গেছে, এবার যাব পুজো করতে। তার আগে একটু জল খাবো, খুব জল পিপাসা পেয়েছে। সারাদিন মনে হয় এই একটা করে বোতল সঙ্গে করে রাখি, আর ঘুরতে ফিরতে জলটা খাই। আর জলটা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে খাওয়াটা দরকার। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি, দেখতে থাকো। যতটা পাচ্ছি শেয়ার করব, কারণ প্রচুর চাপের রয়েছে, এদিকে রান্না করব, পুজো করব, টিফিন করা আছে, সব কিছু মিলিয়ে অনেক কাজ আছে। তো চলো করে নেওয়া যায়। আমার পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে রান্নাটা করব, যার জন্য না চুলটা উঁচু করে বেঁধে নিলাম, এত গরম হচ্ছে। তো এবার গিয়ে ফটাফট রান্নাটা করে নেবো। দেখো রান্নাঘরে এসে গেছি, আর কাজের দিদি যে কাজগুলো করে গেছে, মানে বাসন মেজে দিয়ে গেছে, সেগুলোই আমি এখন র্যাকে গুছিয়ে রাখছি। আর আমার পাশেই দেখো একটা লাল রঙের গামলা আছে, ওই গামলা থেকে বাসনগুলো নিয়ে নিয়ে আমি র্যাকে গুছিয়ে রাখছি। এবার রুটি করব, তো রুটিটা করছি, আর হাজব্যান্ড এসে বলছে খুব দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি দাও। এবার দেখো তরকারিটা করতেও তো একটু টাইম লাগবে, তো কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে বাসনগুলো গুছিয়ে রুটিটা করে নিলাম, কারণ সকালে যেহেতু বাচ্চাদের টিফিন দিয়েছি, আটাটা আমি মেখেই রেখেছিলাম। তো এখন দেখো তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। এবার ওরও যেহেতু বেরোনোর জন্য তাড়া রয়েছে, তরকারি করতে টাইম লাগবে, তো কি করব, তাড়াতাড়ি করে ভাবলাম ডিমের ভুজিয়া করে দিই। তাহলে ডিমের ভুজিয়া, রুটি, আর সঙ্গে ছিল 1 কাপ চা। ব্যাস এটা দিয়েই আজকের টিফিনটা আমরা কমপ্লিট করলাম। তো দেখো এখানে আমার রুটিও হয়ে গেছে, এবার টিফিনটা ওকে দিয়ে দেব। দিয়ে আবার তাড়াতাড়ি করে কিন্তু দুপুরের রান্নাটাও কমপ্লিট করতে হবে, কারণ বাচ্চাদের আনতে যাওয়ার ব্যাপার আছে। তো দেখো আজকে টিফিনে খেলাম হচ্ছে চা, রুটি, আর সঙ্গে ডিমের ভুজিয়া। খুব ভালো লাগে এটা, তোমরা একবার খেয়ে দেখতে পারো। আর দেখো এখানে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। এত গরমে কষ্ট হচ্ছে, সামনে জলের বোতলটাও বসিয়ে রেখেছি, রান্না করছি আর ঢুকে ঢুকে এসে জলটা খাচ্ছি, তো যার জন্য একটু রিলিফ লাগছিল। আর এখানে দেখো বাচ্চাদের জন্য করে নিচ্ছি আখের গুড়ের শরবত। তো এই আখের গুড়ের শরবতটা কিন্তু বাচ্চাদের খেতেও বাচ্চারা ভালোবাসে, বা এটা খেলে শরীরটাও ঠান্ডা হয়। তো এটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে যদি বাচ্চারা না থাকে, বাড়িটা কি শান্ত বলে মনে হয় না। মানে একটা পিন পড়লেও মনে হয় আওয়াজ পাওয়া যাবে। আর বাচ্চারা থাকলে কি অবস্থা হয় একবার ভাবো, বিশেষ করে যাদের দুটো করে বাচ্চা আছে, ও সারাটাক্ষণ মানে চিৎকার চেঁচামেচি একটা চলতেই থাকে। তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লেবুর জলটাও বানানো হয়ে যাচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে গাছের লেবু, ঠিক আছে। আর এই লেবুটা হচ্ছে মারাত্মক টক, এটার নাম হচ্ছে কামকট, ঠিক আছে। তো এই লেবুটাকে এখন ওই যে কমলা লেবুর খোসা যেমন ছাড়ানো যায়, এটাকেও ছাড়িয়ে পিস করা যায়। তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর মারাত্মক লেভেলের টক। দেখো আমি লেবুটা ছাড়াচ্ছি, মানে এতটাই ছোট লেবুটা, আমি ঠিক করে ধরতেই পাচ্ছি না। তাও দেখতে দেখো কি ভালো লাগছে, আর খোসাগুলো দেখো কত সুন্দর করে উঠে আসছে, তাই না। আর লেবুটার কিন্তু কতটা খোসা বেরিয়েছে দেখো একবার, মানে এইটুখানি লেবু থেকে এতটা খোসা বার হয়েছে।
লেবু সাইজ হিসাবে কিন্তু রসটা অনেকটাই ছিল, মানে আমার গুড়ের শরবতটা কিন্তু ভালোভাবে এই লেবু দুটো দিয়ে হয়ে গেছে। দেখো এবার আমি একটা স্টিলের বোতলের মধ্যে শরবতটাকে ঢেলে এবার ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর তোমাদেরকে আর একটা কথা বলি, যে আমরা তো হয়ে গেলে এই খোসাগুলো ফেলে দিই, এবার এই খোসাগুলো না ফেলবে না, ফ্রিজের মধ্যে জল রাখতে হবে না, নর্মাল একটা বাটিতে জল নেবে, নিয়ে লেবুর খোসাগুলো ওর মধ্যে দিয়ে বুড়িয়ে রাখবে, রেখে এবার কোনো কাজ করলে বা বাইরে থেকে বাচ্চা আনতে গেলে বা আদার্স কোনো কাজ করে আসবে, এসে মুখে ওই জলটা দিয়ে ধুয়ে নেবে, নিয়ে লেবুর খোসাটাকে দিয়ে হালকা করে এরকম করে মুখে রাফ করবে, খুব হালকা করে করে 10 থেকে 15 মিনিট মতো রাখবে, রেখে মুখটা ধুয়ে ফেলবে। আর যারা রোদ্দুর থেকে আসো, ধরো মুখ পুরো লাল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো খুব ভালো ওষুধ, সঙ্গে সঙ্গে সেই ব্ল্যাক প্যাচটা কেটে যাবে আর মুখের মধ্যে একটা গ্লো ব্যাপার চলে আসবে। তো তোমরা কিন্তু এইভাবে লেবুর খোসা না ফেলে এইভাবে করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো হয়ে গেছে সব কাজই, এবার দইটা পাতবো। তো আমি বাড়িতে বন্ধুরা কিভাবে দই পাতি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি বাড়িতে রোজ দই পাতি। প্রথমে এই দইয়ের সাদাটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, হয়ে গেল। আর নেয়ার পর দুধটা দেখো, দুধটা এমন গরম হবে যাতে তুমি একটা আঙুল বুড়িয়ে রাখতে পারো, ঠিক আছে, মানে উষ্ণ গরম, যে খুব গরম না যে তুমি আঙুলটা বুড়িয়ে রাখতে পারবে না। দেখো আঙুলটা বোড়ানো যাচ্ছে, অথচ আমার হাতে একটা গরম ফিল হচ্ছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার দুধটা আমি ঢেলে দেব, দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু গরমকাল, বেশি কিচ্ছু চাপা দেওয়ার দরকার নেই। এবার আমি এই টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবার আমি যেখানে বসাবো সেখানে দিয়ে দেব। দেখো আমি এখানে বসিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে চাপা দেবো না, হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, যদি দুধটা যদি একদম গরম অবস্থায় দাও না, তাহলে কিন্তু দইটা একেবারেই বসবে না। দুধটা কিন্তু অবশ্যই মিডিয়াম গরমে রাখতে হবে, যাতে হাত দিলে ফিল করতে পারো যে হাতে গরমটা লাগছে, সেই হিসাবেই দুধটা দিয়ে দইটা পাতবে, ঠিক আছে। আর আমার দই পাতাটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি তো হয়েইছিলাম, এই যাচ্ছি এবার বেরোবো বাচ্চাদেরকে আনতে। আর সঙ্গে কী কী নিয়েছি শুধু একবার দেখো, আখের গুড়ের শরবত, প্লেন জল, আর একটু লেবুও কেটে নিয়েছি জানো তো। আর আর আমাদের কিন্তু অবশ্যই বাইরে বেরোলে 1 বোতল জল মাস্ট, চশমা আর হচ্ছে ছাতা, এগুলো কিন্তু নেওয়া একান্ত দরকার, নিজেদের কথা কিন্তু ভুলো না। তো যাই, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এবার চলে এসেছি সন্ধেবেলা, দেখো দইটা কেমন বসেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।